গ্রেপ্তার হয়েছিল এরা। সিবিআইয়ের তদন্তেই একই অভিযুক্তের নাম আসলো, সেখানে আপনি বলছেন যে তদন্ত সঠিক নয়। পুলিশ যে তদন্তটা করেছিল সেই তদন্তে দেখা গেছে যে এই 11 তারিখ পুলিশ তদন্ত নেয়, 10 তারিখ পুলিশ তদন্ত নেয়, 13 তারিখ সিবিআইয়ের কাছে যায়। এই 10 to 13-র মধ্যে যতগুলো সাক্ষী হয়েছে কিংবা যতগুলো গোপন জবানবন্দি হয়েছে সেখানে কোনো জায়গায় ব্রজর নাম আর প্রভাকরের নাম আসেনি। অনলি একমাত্র যেটা বলেছিল যে ওর মা যে এফআইআর করেছিল কিংবা গোপন জবানবন্দি যেটা দিয়েছিল সেটা বলেছিল যে ঘটনার সঙ্গে দায়ীকে মেয়ে নাকি এসে বলেছিল ব্রজ, আর কারুর নাম করে। কতজন সাক্ষী ছিল এই মামলায় টোটাল 28 জন সাক্ষী কোর্টে এক্সামিন হয়েছে, যদিও সিবিআই এই মামলায় 73 জনকে এক্সামিন করেছিল। 73 জনকে এক্সামিন করেছিল, কোর্টে তারা সাক্ষী এনেছে 28 জন। ফরেন্সিক রিপোর্ট কি এখানে? ফরেন্সিক রিপোর্টে যে সমস্ত জামা প্যান্ট সিজ হয়েছিল, গণধর্ষণ যাদের বিরুদ্ধে অভিযোগ, যে সমস্ত জামা প্যান্ট সিজ হয়েছিল সেখানে কোনো রকম স্পাম মানে কোনো রকম বীর্যের কোনো রকম ডিএনএ টেস্টে আসে কোনো কিছু পায়। কিন্তু ওই ব্রজর বাড়িতে যে বেডশিট সেখান থেকে তো পাওয়া গেছিল, ওদের প্রত্যেকের ওখানে উপস্থিত থাকার প্রমাণ পাওয়া গেছিল। ব্রজর বাড়িতে যে বেডশিট না তোষক যেটা পাওয়া গিয়েছিল সেখানে যে ব্লাডটা গিয়েছিল সেই ব্লাডটা সঙ্গে যে ডিএনএ টেস্টের যে ম্যাচিং হয়েছিল এই ম্যাচিংটা বলছে এই ডিজিজড মৃতা ওই এই কেসের যিনি বাদী তার সন্তান, কিন্তু সেইখানে কোনো স্পাম বা কোনো এগুলো কিছু পাওয়া যায়। কিন্তু এরা তিনজন যদি একেবারে নির্দোষ হয় তাহলে এই মেয়েটিকে হাসপাতালে যেতে দেওয়া হলো না কেন? কেন বাড়িতে রক্তক্ষরণ হতে হতে মৃত্যু হতে হলো তার? দেখুন, বিষয় হচ্ছে যে আপনি তাকে হাসপাতালে যেতে দেওয়া হলো কি হলো না সেটা আমরা আইনের ব্যাখ্যা এখানে করেছি, কারণ এখানে 5 দিন বাদে এফআইআর করেছে। 5 দিন বাদে যখন এফআইআর করেছে মেয়েটির মা, সেখানে বলেছে আমি মানসিকভাবে খুব পাজল ছিলাম, মানসিকভাবে ভেঙে পড়েছিলাম বলে আমি আমার 5 দিন বাদে এফআইআর করছি। কিন্তু সিবিআই তদন্তের মধ্যে নিয়ে এলো যে ওরা ভয় পেয়ে নাকি ওরা এফআইআর করেনি। কোনটা ঠিক? যে কোনো একটা ঠিক। একটাই বলছে যে আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম বলে এফআইআর করেনি, এবং কোর্টে সিবিআই যে তদন্তে আনলো কিংবা যা সাক্ষী দিল এখানে সেখানে বললো আমরা ভয় পেয়েছিলাম সেই জন্য আমরা এফআইআর করিনি। ভয় কখন কাটলো? যখন ওই মহিলা সমিতির যারা মেয়েরা ওর বাড়িতে গিয়েছিল তারা বলেছিল যে আমরা আছি, কোনো চিন্তা নেই, আপনি এফআইআর করবেন চলুন। মানে এফআইআর করার সময় তার কোনো ভয় ছিল না, সেটা সাক্ষীতে বলেছে। কিন্তু এফআইআর যখন করছে তখন সে বলছে আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। তাহলে কোনটা ঠিক? দেয়ার ইজ এ হিউজ ল্যাকুনা। তাহলেও আদালতের রায় আমাদের মানতে হবে, কিন্তু এই রায় আমি একজন ডিফেন্সের আইনজীবী হিসেবে আদৌ সন্তুষ্ট নই, এবং আমার মনে হয়েছে এই রায়ের পুঙ্খানুপুঙ্খভাবে যে সমস্ত জিনিস আসা উচিত ছিল সেগুলো